তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। বারবার কারণ নির্যাতিত মজলুম জনতা ঢাকা জেলার সংগ্রামী নায়েবে আমির আল্লাহু আকবার
চল 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 আন্দোলনের শপথ নিলাম। অন্যতম শিল্পী সাইমুমার সাবেক শিল্পী কলাতিয়ার কৃতি সন্তান আফরাহিম মামুন, আমি আফরাহিম মামুনকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রোহিতপুর ইউনিয়নের পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে আমরা রোহিতপুর ইউনিয়নবাসীকে আমাদের এই সমাবেশ থেকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি একটি ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুনে ধারা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায়। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুনে ধারা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবে কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবে কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে, সময় এসেছে ফের এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার। শান্তি সুখে সোনালি সেদিন আবার আসুক ফিরে, ওই শিয়ালো জাগবে সময় বাধা। ও ওয়ার্ড ইউনিট নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদের 1971 সালে এদের স্বাধীন করার যোগ্যতা দিয়েছিলেন। স্বাধীনতায় আমরা বিপুল সংখ্যক প্রাণ হানি করে রক্ত দিয়ে এদের স্বাধীন করেছি, কিন্তু আজ অবধি স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করতে পারি নাই। আমরা পরাধীন জাতির মতো এই দেশে বসবাস করে আসছি এবং বিগত 16-17 বছর এমন একটা শাসক গোষ্ঠী আমাদের উপরে চেপে বসেছিল, যাদেরকে 5ই জুলাই তারা নির্মমভাবে দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের যে যুব সমাজ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, এই যুবকরা এদেশের আইডল, তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার ভিত্তিতে আমাদের এই দেশটা নতুন করে সাজাতে হবে ইনশাআল্লাহ। কি বলেন? আমরা এই দেশটার পিছনের মতো চাই না, আমরা চাই নতুন উদ্যোগে এই যুবকদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার ভিত্তিতে আমরা একটা সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা খুঁজে আমরা চিন্তা করি, আশা করি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন দ্বারাই এই দেশ শান্তি এবং স্বস্তি আসতে পারে। কি বলেন?
আল্লাহর আইন ছাড়া কোনো মানব রচিত আইন দ্বারা এই দেশে শান্তি আসতে পারে না। সেই জন্য আমাদের একটা মাত্র স্লোগান হবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ঢাকা জেলার উন্নত নায়েবে আমির জনাব শাহিনুল ইসলাম সহ উপস্থিত থানা, জেলা এবং অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে যাদেরকে ঘিরে আজকের এই সুন্দর আয়োজন, আমাদের প্রিয় যুবক ভাইরাম, সম্মানিত আমাদের যুব সমাজরা আজকের এই স্লোগান নিয়ে যখন পথের প্রান্তরে ঘুরিয়ে বেড়েছে, তখন তাদের জামাত শিবির হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে, তখন তাদের স্লোগান হয়েছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সেই যুব সমাজদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, এই থানার সম্মানিত আমির, জেলার কর্মপরিষদ সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব আব্দুর রহিম মজুমদার, বিশেষ অতিথি জেলার সম্মানিত নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুল ইসলাম, জেলার সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা ABM কামাল হোসাইন, বসুন্ধরা থানার সম্মানিত আমির, জেলার কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মন্ডল, মডেল কেরানীগঞ্জ পূর্বের সম্মানিত আমির ডাক্তার এমাদুল ইসলাম, এই এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, এখানে আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, সম্মানিত এই এলাকার যুবক ভাইয়েরা, আমাদের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমাদের এই কথা যারা শুনছেন এই এলাকার মা এবং বোনেরা, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই যুব সমাবেশ সফল করার জন্য আপনারা ভূমিকা পালন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে 1971 সালে। দুনিয়ার কোন ইতিহাসে এরকম কোন ইতিহাস নেই একটি দেশ স্বাধীনের পরে সেই দেশ স্বাধীন করার জন্য বারবার যুদ্ধ করতে হয়, বারবার আন্দোলন করতে হয়। এই একমাত্র দেশ বাংলাদেশ, যেই দেশে আমরা দীর্ঘ 53 বছর স্বাধীন হওয়ার পরে আমাদের আবার এই দেশ স্বাধীন করার জন্য, ইনসাফ কায়েমের জন্য আমাদের যুবকদের জীবন দেওয়ার কথা ছিল না। আজকের এই এমন একটি দেশ, এমন কিছু শাসকরা এই দেশ শাসন করেছে, এই দেশকে আসলে তারা গঠন করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকের যুব সমাজ, তাদের চাকরি নেই, তারা ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করতে পারছেন না। এই দেশের উন্নতির জন্য মূল ভূমিকা প্রত্যেকটি দেশে যুবকরাই ভূমিকা পালন করে থাকেন। এখানে যারা যুবক হিসাবে আপনারা রয়েছেন, অসংখ্য যুবক, আজকের এই যুব সমাবেশ কেরানীগঞ্জ ঢাকা জেলার জন্য এটা যাতে মাইল ফলক হয় যে আমরা আমাদের ভূমিকা
সমাজে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আর যদি সেটা করতে পারি ইনশাআল্লাহ আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছি সেই দায়িত্ব আমাদের পালন করা হবে। যুবকদেরকে সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। দক্ষিণ কেরানীগঞ্জ বিআরটি মাঠ সংলগ্ন ইকুরিয়া স্কুল মাঠে সেখানে আপনারা আসবেন। উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বশেষ আমরা একটা বক্তব্য দিয়ে আমরা এখান থেকে যেতে চাই, যে বক্তব্য হবে আমাদের মৃত্যুর সর্বশেষ বক্তব্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এখন শেষ আর মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আর এই ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।